শীতকালে সবজি দিয়ে দেখবে আমরা নানা রকম জিনিস বানিয়ে খেয়ে থাকি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম মূলো দিয়ে লুচি। এই মূলো দিয়ে লুচি কিন্তু দারুণ খেতে লাগে। যারা খেতে পছন্দ করে না মূলো, তাদের সামনে এরকম মূলো দিয়ে লুচি বানিয়ে দিয়ে দেখো, তারা বুঝতেই পারবে না যে এটা মূলোর লুচি খাচ্ছে। এই মূলোর লুচিটা কিন্তু খুব মুচমুচে হয় আর খেতেও বেশ দারুণ লাগে। কিভাবে এরকম মুচমুচে মূলোর লুচি বানিয়ে নেবে সেটাই আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। মূলোর লুচি করার জন্যে আমি দুটো মূলো ছুলে নিয়েছি, ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো এরকম মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। মিহি গ্রেটার দিয়ে গ্রেট করলে কি হবে, যখন লুচিটা খাবে তখন মূলোটা কিন্তু মুখে বাঁধবে না। দেখো ঠিক এই রকম মিহি গ্রেট করে নিলাম। এই গ্রেট করা মূলোর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি সুজি। সুজি দিয়ে মূলোর সাথে ভালো করে মাখিয়ে নিয়ে 2 মিনিটের জন্য এটা চাপা দিয়ে রেখে দেব। তাহলে কি হবে, মূলোর মধ্যে যে জলাভাবটা রয়েছে সেটা সুজিটা সবটা টেনে নেবে। তাই ভালো করে সুজিটা মূলোর সাথে মাখিয়ে চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর চাপাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিলাম সাদা গোটা জিরে, দিলাম চিলি ফ্লেক্স, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে আটা আর ময়দা একসাথে মিশিয়ে মূলোর লুচিটা করছি। তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়ে করতে পারো। তাই অল্প অল্প আটা আর ময়দা দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি। একবারে কিন্তু অনেকটা জল দিয়ে মেখো না, অল্প অল্প জল দিয়ে পুরো ডোটা আমি রেডি করে নিলাম। এবারে এর মধ্যে 1 চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিলাম আরও 1 মিনিটের জন্য। আর দেখো আমি এই বাটির 1.5 বাটি আটা আর ময়দা মিশিয়ে নিয়ে ব্যবহার করেছি। মানে এই বাটির হাফ বাটি সুজি নিয়েছি আর 1.5 বাটি মতন আটা আর ময়দা একসাথে মিশিয়ে নিয়ে ব্যবহার করেছি। 1 মিনিট পর আবার একটু মাখিয়ে নিয়ে এর থেকে লেচি কেটে নিচ্ছি। লুচির যেরকম লেচি হয় ছোট ছোট, সেরকম আমি লেচিগুলো প্রথমে কেটে নিলাম। প্রথমে ডোটা থেকে লেচি কেটে নিলাম, তারপরে প্রত্যেকটা লেচি এরকমভাবে গোল করে নিয়ে রেডি করে নিলাম। তাহলে কী হবে, বেলার সময় কিন্তু অসুবিধা হবে না। এবারে চাকি আর বেলুনের মধ্যে একটু রিফাইন তেল বুলিয়ে নিলাম। তারপরে একটা করে লেচি নিয়ে ছোট ছোট গোল করে বেলে নিচ্ছি। মানে লুচির যতটা সাইজে বড় হয় বা যে সাইজের হয় সেরকমভাবে লুচিগুলোকে বেলে নিলাম। দেখো ঠিক এই রকমভাবে লুচিগুলো বেলে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেক কটা লুচি আগে বেলে নেব। লুচিগুলো বেলার সময় এদিকে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালো মতন গরম হয়ে গেছে, গ্যাসটাকে মিডিয়াম করে একটা একটা করে লুচি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো লুচিগুলো কিন্তু বেশ ফুলছে, দেখেছো? লুচিগুলো উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিচ্ছি। ওই একইভাবে প্রত্যেক কটা লুচি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নেব। দেখো প্রত্যেকটা লুচি কিন্তু আমার খুব সুন্দরভাবে ফুলছে, দেখেছো? দেখো ডোটা যদি ঠিক করে মাখা হয় না, দেখবে প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একবার হলো এইরকমভাবে মূলোর লুচি বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। লুচি তো আমরা সাধারণত খেয়েই থাকি, এরকম যদি মূলোর লুচি হয়, যারা মূলো খেতে পছন্দ করো না তারাও বুঝতে পারবে না যে মূলোর লুচি খাচ্ছি। আমার এই মূলোর লুচি রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। মূলোর লুচি রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।